শিক্ষকদের উপর হামলা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কক্ষে ভাঙচুরের প্রতিবাদে নোয়াখালী সরকারি কলেজে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষকদের উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে মানববন্ধন চলাকালে ক্যাম্পাসের অপর প্রান্তে ছাত্র দলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। থাকার কথা, তাদের মধ্যে কি আদৌ সেই গুণাবলী রয়েছে? যদি গুণাবলী থাকতো তাহলে তারা কিভাবে একজন শিক্ষককে দুই দোকানি করে কথা বলতে পারে? তারা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে। গতকাল ঘটে যাওয়া শিক্ষকদের প্রতি গতকাল আপনারা দেখেছেন যে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক কিছু সন্ত্রাসী কর্তৃক আমাদের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা ছাত্র হিসাবে শিক্ষকরা হচ্ছে পিতৃতুল্য, আমরা আমাদের পিতার যে গায়ে হাত তুলেছে সেই জন্য আমরা হচ্ছে আন্দোলন করতে আসছি মানববন্ধন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে। আর আমরা যদি 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে যদি কোনো অংশগ্রহণ না নেওয়া হয়, আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের শিক্ষকদের বিরুদ্ধে যারা সন্ত্রাসী দুর্লভ আচরণ করেছে তাদের কঠোর শাস্তি হতে হবে ইনশাল্লাহ। সুষ্ঠু তদন্ত এবং বিচার অনতিবিলম্বে কার্যকর করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ক্যাম্পাসে লড়াই করব তাদের বিরুদ্ধে, দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এই ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করতে হবে। রাজনীতি যারা আছে তারা। এর সাথে আমাদের আরো জোরালো দাবি হচ্ছে ছাত্র রাজনীতি যে অপব্যবহার, ছাত্র রাজনীতি হতে হবে ছাত্র রাজনীতির মতো, ছাত্রদের কল্যাণে। কিন্তু ছাত্র রাজনীতিকে ব্যবহার করে ছাত্রদের হুমকি স্বরূপ বা হচ্ছে তাদের ভয় স্বরূপ এমন কোনো কাজ করা যাবে না। ছাত্র রাজনীতি হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, শিক্ষকদের লাঞ্ছিত করার জন্য নয়। ছাত্রদের ব্যানারে এই অপকর্ম তারা ছাত্র সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে। এর সাথে আমাদের আরো মানববন্ধন, আমাদের মূল দাবিগুলো হচ্ছে শিক্ষক জাতির বিবেক। রাজনৈতিক মত পার্থক্য সবার মধ্যে থাকতে পারে, কিন্তু একজন শিক্ষকের গায়ে হাত তোলা, যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা সেই হামলা কখনোই মেনে নেব না। একসাথে চলে না, শিক্ষকদের লাঞ্ছনা, জবাব চাই। শিক্ষকদের উপর হামলা কেন? জবাব দাও। শিক্ষকদের উপর হামলা কেন? উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহপাঠী বন্ধুরা, যে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনা সম্পর্কে আপনারা তোমাদের এই সমর্থন আমাদেরকে হয়তো শিক্ষক পেশায় অনেক সান্ত্বনা দিচ্ছে। শিক্ষকদের লাঞ্ছনা। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস। আপনাদের এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের যে ন্যূনতম যেই বিবেকবোধের জায়গা থেকে আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি। গতকাল ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যারা আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছনা করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তি গ্রহণের জন্য আমরা আমাদের আজকে এই যুক্তিযুক্ত মানববন্ধনের আমরা আয়োজন করেছি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এখানে আপনাদের কোনো রাজনীতি কোনো ব্যক্তি নাই? না, আমাদের এখানে কোনো রাজনীতি কোনো ব্যক্তি নাই। আমরা সবাই এখানে সাধারণ শিক্ষার্থী, কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না।